গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছেন এক পরিদর্শক। তিনি প্রথমেই ঢুকলেন ক্লাস 8 এর রুমে। স্কুলের পড়াশোনার মান কেমন তা যাচাই করার জন্য সামনের বেঞ্চের এক ছাত্রীকে কিছু প্রশ্ন করলেন। পরিদর্শক বললেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? তখন ছাত্রীটি বলল, সিলেট। তখন পরিদর্শক বললেন, রাজধানীর নাম জানো না? তুমি ক্লাস 8 এ উঠেছো কিভাবে? আমি তোমার নাম কেটে দেব। তখন ছাত্রী বলল, আমার তো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কেমনে? তখন পরিদর্শক বলল, নাম নেই মানে? তখন ছাত্রীটি বলল, আমি স্কুলের মাঠে গরু নিয়ে আইছিলাম, স্যারে কইল তোরে 10 টাকা দিমু, তুই ক্লাসে আইসা বইসা থাক। তখন পরিদর্শক শিক্ষককে বললেন, সি মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করেছেন, আমি আপনাকে বরখাস্ত করব। তখন তাচ্ছিল্যের সুরে ক্লাস শিক্ষক বললেন, আপনি আমারে বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না, সামনে যে মুদি দোকানটা দেখতাছেন ওইটা আমার। মাস্টার সাহেব আমারে কইল শহর থেকে এক বেটা আইব, আমি হাটে গেলাম, তুই ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি। পরিদর্শক তো রেগে মেগে হেডমাস্টারের রুমে গিয়ে বললেন, আপনি হেডমাস্টার? তখন হেডমাস্টার বললেন, হ্যাঁ, কোনো সমস্যা? তখন পরিদর্শক বললেন, কি করছেন আপনারা? এইসব নকল ছাত্র শিক্ষক দিয়ে স্কুল চালান? তখন হেডমাস্টার বললেন, আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি কেনা বেচার দালালি করেন, আজ কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন, আমারে কইছেন পরিদর্শক আইলে 10,000 টাকার এই বান্ডিলটা দিয়া দিস। তখন পরিদর্শক বলল, এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন, আসলে আমিও পরিদর্শক না, আমার চাচা পরিদর্শক, উনি ঠিকাদারির কাজও করেন, তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন, তুই আমার হয়ে স্কুলের পরিদর্শনটা করে আয়। No, 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 no. 2 hours later. প্রথমেই পটুয়াখালীর আঞ্চলিক ভাষায় বলি, অকি কাকু, ঘর দুয়ার এরুম হাজাইন নাকে, আর হেনা কুম্মে। আর রাজশাহীর চাচা, বাড়িঘর এত সাজাইছে কেন, হেনা কোন জায়গা? লক্ষ্মীপুর চাচা, হেনা কুনায়, আর ঘর দুয়ার এরুম হাজাইন না কিল্লাই। আর বগুড়ার আঞ্চলিক ভার্সন, কাকা, বাড়িঘর এত সাজান কে, আর হেনা কুটি। পঞ্চগড় চাচা, বাড়িঘর এত সাজাইতেন কেনে, আর হেনা কুনতে। বরগুনা, ও দুদু, বাড়িঘর এত হাজাইন নাকে, হেনা কমে গেছে। আর চিটাগং হচ্ছে, ও হাক্কু, গোরদুয়ার এলে সাপ সহিতকা, আর হেনা হন্ডে। আর আমরা সিলেটি আঞ্চলিক ভাষায়, ও চাচা, বাড়িঘর কেন তো হাজাইল খানেওয়া, আর হেনা ইগু কই। আর বৈরবের কাহা, বাড়িঘর অত সাজাইল সুজাইল দু, আর হেনা কইতে। নড়াইলের আঞ্চলিক ভাষা হবে, কাকা, গোর দুয়ার এইরকম সাজানিকে, আর হেনা কুহানে। আর ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় এই ডায়লগের ভার্সনটা হবে এইরকম, কাহা, গোর বাড়ি ওতলা সাজান না কেরে, আর হেনা কই। তো অনেকের আঞ্চলিক ভাষায় আমার উচ্চারণে অনেক ভুল হবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি আপনাদের আঞ্চলিক ভাষায় এতটা পারদর্শী না, আমি কারণ সিলেটি, তো আমার সিলেটি ভাষায় পারদর্শী। তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি কি শুনতে চান চাচা, বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কুতায়ের আঞ্চলিক ভার্সন? যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয় ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। প্রথমেই পটুয়াখালীর আঞ্চলিক ভাষায় বলি, অকি কাকু, ঘর দুয়ার এরুম হাজাইন নাকে, আর হেনা কুম্মে। আর রাজশাহীর চাচা, বাড়িঘর এত সাজাইছে কেন, হেনা কোন জায়গা? লক্ষ্মীপুর চাচা, হেনা কুনায়, আর গোর দুয়ার এরুম হাজাইন না কিল্লাই। আর বগুড়ার আঞ্চলিক ভার্সন, কাকা, বাড়িঘর এত সাজান কে, আর হেনা কুটি। পঞ্চগড় চাচা, বাড়িঘর এত সাজাইতেন কেনে, আর হেনা কুনতে। বরগুনা, ও দুদু, বাড়িঘর এত হাজাইন নাকে, হেনা কমে গেছে। আর চিটাগং হচ্ছে, ও হাক্কু, গোর দুয়ার এলে সাপ সহিতকা, আর হেনা হন্ডে। আর আমরা সিলেটি আঞ্চলিক ভাষায়, ও চাচা, বাড়িঘর কেন তো হাজাইল খানেওয়া, আর হেনা ইগু কই। আর বৈরবের কাহা, বাড়িঘর অত সাজাইল সুজাইল দু, আর হেনা কইতে। নড়াইলের আঞ্চলিক ভাষা হবে, কাকা, গোর দুয়ার এইরকম সাজানিকে, আর হেনা কুহানে। আর ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় এই ডায়লগের ভার্সনটা হবে এইরকম, কাহা, গোর বাড়ি ওতলা সাজানি না কেরে, আর হেনা কই। তো অনেকের আঞ্চলিক ভাষায় আমার উচ্চারণে